আসসালামু আলাইকুম। আমি এখন বেতুয়া বাজার আমার নানা মরহুম জাকের আহমদ চৌধুরীর প্রথম কন্যা আমার মা মরহুম কোতাজা বেগমের মৃত্যুতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বেতুয়া বাজার 18.5 শতক জমি উত্তরাধিকার সূত্রে ওয়ারিশ হই বেতুয়া বাজারের রাস্তার পাশে। সেই আমার নানা উত্তরাধিকার হিসেবে আমার মার অংশ আমি প্রাপ্ত হয়ে এই 6.5 একর জমিতে নামজারি জমাভাগ প্রদান করে বর্তমানে আমি একটি দালান নির্মাণাধীন আছি। এর এখন নির্মাণ কাজ চলছে। আজকে আমি আমার এই নির্মাণ কাজে আমার এই দালানটির ভিডিও ধারণ করছি। এই রুমগুলো আমি মূলত অফিস অথবা ছোট ফ্যামিলি অথবা ব্যাচেলারদেরকে ভাড়া দেব এবং ভাড়ার উপযোগী করে টাইলস সহ এই বাড়িটির বর্তমানে নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এখন এখানে এই যে আমি এর বাহিরের অবস্থানটি দেখাচ্ছি, এই যে এটা সিঁড়ি, এই যে এখানে বেতুয়া বাজার আজকে বাজার বার। এখানে বাজারের মধ্যে আমার দোকানের সামনেই রাস্তার পূর্ব পাশে অনেকগুলো কবুতর বিক্রি হচ্ছে। আমার দোকানের ইমিডিয়েট পূর্ব উত্তর পাশে একটি গ্রিল শপ লোহার, এবং এই এখানে আমার আরেকটি ছোট ছোট বাসা হিসাবে এগুলো ছোট ফ্যামিলির জন্য উপযোগী করে 2 রুম, এবং এখানে টয়লেট, কিচেন, তারপর একটা 11/8 একটা রুম। এই যে 11/8 রুম, এটা 11/8। তারপরে এখানে একটা ল্যাট্রিন, এই যে ছোট কিচেন, 5.5 এই যে তারপরে আরেকটা মাস্টার বেডরুম, এই যে এটা এই বেডরুম। এখানে তাহলে এই বিল্ডিং এই ফ্ল্যাটে 2টা রুম ছোটো ফ্যামিলির জন্য উপযোগী, 2টা রুম অ্যাটাচ বাথ এবং কিচেন বিশিষ্ট 2 রুম বিশিষ্ট এই বাসা। এখানে ছোট ফ্যামিলি এবং অফিসকে ভাড়া দেওয়া হবে 2 তলায় বেতুয়া বাজার। এই যে এইটা হলো এখানে এখানে ব্যালকনি, এটা এখানে 5-11 ব্যালকনি আছে একটা। এই যে ব্যালকনি আলো বাতাসের জন্য অনেক ভালো, এরপরেই চলে গেছে। এই যে এখানে বেতুয়া বাজারের রোড, এই এর পাশেই পূর্ব পাশেই আল আরাফা ইসলামী ব্যাংক, এটার স্বত্বাধিকারী আমার মামা শ্রদ্ধেয় জলিয়ান মার্গাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক কাইসার লিটন মামা। এর নিচেই রয়েছে প্রেসক্রিপশন পয়েন্ট ও সোনোগ্রাফি সেন্টার। এখানে পেকুয়ার মেডিকেল অফিসার 2টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী দেখেন, এবং এখানে আলট্রাসোনোগ্রাম করা হয়, আরও টেস্ট করা হয় সুলভ মূল্যে। এই চকরিয়ার মানুষকে বিশেষ করে পূর্ব বেউলা মানিকচর, বাহাদ্দার কাটা, সাদার কাটা, ওখানকার মোনাকালী এবং এই যে আশেপাশে আমাদের শিকদার পাড়া, তারপর ওল্লারগড়ের পাড়া, আনিস পাড়া, এখানকার লোকরা দীর্ঘদিন MBBS সার্টিফিকেটধারী ডাক্তারের সেবা থেকে বঞ্চিত ছিল।
এখন এখানে আমার এই যে কাইসার লিটন মামার এই আল আরাফা ইসলামী শরীয়ভিত্তিক ব্যাংক দ্বিতীয় তলায় এবং নিচতলায় এখানে প্রেসক্রিপশন পয়েন্ট অ্যান্ড সোনোগ্রাম সেন্টার করাতে এই যে এর পাশেই উত্তর পাশেই আমার এই নতুন দুতলা এই দালানটি আমি তৈরি করতেছি। এই যে এখানে এটা ভাড়া দেওয়ার জন্য এখানে অফিস অথবা ছোট ফ্যামিলি অথবা ব্যাচেলার এই যে 2 রুম বিশিষ্ট এবং অ্যাটাচ বাথ কিচেন, তারপরে একটা রুম, এরপরে আরেকটা মাস্টার বেডরুম, তারপরে এটি ভেন্টিলেটার না সরি এখানে এই যে ব্যালকনি, এই যে ব্যালকনি 5-10 ব্যালকনি অনেক বড়। এই যে তারপর একটা মাস্টার বেডরুম, তারপর একটা ছোট রুম, তারপর ওখানে কিচেন বাথরুম। ঠিক একইভাবে এখানে আরেকটা ফ্ল্যাট করা হয়েছে। সেই ফ্ল্যাটটা হচ্ছে এই যে এদিকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেছে। এই যে আমি বাইরের অবস্থানটা দেখাচ্ছি, এর পাশেই এখন বাজারের এই যে এখানে কবুতর বিক্রি হচ্ছে, নিচেই একটি গ্যাস তেলের দোকান। এই যে আমার এই বিল্ডিংয়ের এরপরেই এখানে দ্বিতীয় একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি ইচ্ছে করলে একটা বড় ফ্যামিলি নিতে পারে। এই যে এখানে এই যে বড় রুম, এখানে বাথরুম টয়লেট, তারপর এরপরে এগুলো সব টাইলস হবে। এই যে এই রুমটা এই রুম, তাহলে এইটা এখানে দৈর্ঘ্য হলো 26 ফুট, প্রস্থ 11 ফুট বিশিষ্ট এই রুমটি এই যে এদিকে। এরপরে এই যে রুম এখানে লম্বাই হলো এটা 26 ফুট থেকে 4 ফুট 5 ফুট চলে গেলে 21 ফুট একটা বড় রুম। এখানে পর্দা দিয়ে ইচ্ছা মতো অফিস করা যাবে। এই যে এর পাশেই আরেকটা রুম, এখানে ওই আগের মতো এটার অবস্থান। এই যে এখন এখানেও কাজ চলছে এই বিল্ডিংটিতে। এই যে এখানে একটা রুম, এই রুমটার 11 এটা এই যে বেডরুম 11। তারপরে এরপরেই একটা রুম, এটা হলো 11-8 এই যে 11-8 এই রুমটি 11-8 সাইজের এই রুম। এরপরে এটা একটা কিচেন, এই যে কিচেন, এরপরে এই যে বাথরুম, এই যে বাথরুম এখানে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার জন্য এই যে জানালা রাখা হয়েছে। এগুলোর এখন নির্মাণ কাজ চলমান রয়েছে। এই যে এই ভবনটি আগ্রহীদেরকে ভাড়া দেওয়া হবে। এটা আমার নানা মরহুম জাকির আহমদ চৌধুরীর বড় মেয়ে, আমার মা খোদাজা বেগম মেয়ের উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি। আমার মা, আমার নানা, আমার নানি, আমার আব্বা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আজকের দিনে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক এবং তাদেরকে ওসিলায় এই পৃথিবীতে আমি যে পুণ্য কাজ করছি সবগুলো আমার মা বাবার কবরে পৌঁছে দেওয়া হোক। এই যে আমি এখন এই আর থেকে দ্বিতীয় তলা, এটা এখন তৃতীয় তলায় যাচ্ছি। তৃতীয় তলাতে এখনও নির্মাণাধীন। এটা আমি আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে আমি এই বিল্ডিংটি করছি। এই যে এখন আমার এখানে এইটা এখন নির্মাণাধীন আছে। এই ভবনটি এখন নির্মাণাধীন। এটাই আগ্রহী কোনো অফিস অথবা বেতুয়া বাজারে কোনো ফ্যামিলি ইচ্ছে মতো এটা এখন পার্টিশন দেওয়া হয়নি, যোগাযোগ করলে তাদের রুচিসম্মত ডিজাইনে এটার
রুমগুলো সাইজ করা সম্ভব হবে। এই যে এটা এখন আমি তৃতীয় তলায় রয়েছি, এই যে তৃতীয় তলা। এরপরে এই সিঁড়ি দিয়ে আমি ছাদে চলে যাচ্ছি। এখানে একটি তলা হবে, 4 তলা বিশিষ্ট এই ভবন। টাকার ক্রাইসিসের কারণে এইটার কাজ আপাতত এখানে ছাদ দেওয়া হয়নি, ভবিষ্যতে এটাই ছাদ দেওয়া সম্ভব হবে। এই যে সুন্দর একটি, এই যে এখানে এই যে নিচে পাশেই ফ্যামিলি, খুব সুন্দর পরিবেশ গ্রামের। এদিকে একটি টাওয়ার, এই মনোরম পরিবেশে এখানে এই বিল্ডিংটি আমার নানা মরহুম জাকের আহমেদ চৌধুরীর বড় মেয়ে খাদিজা বেগম উত্তরাধিকারী সূত্রে পেয়েছে, তার উত্তরাধিকারী হিসাবে আমি পেয়েছি। আমি আজকে এই ভবন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগ্রহী অফিস, আগ্রহী ছোট ফ্যামিলি, আগ্রহী ব্যাচেলাররা যোগাযোগ করুন। এখানে বাসা ভাড়া অথবা অফিস নেওয়ার জন্য আমার এই ভিডিওটি আমি আপনাদেরকে এই যে দেখার জন্য অনুরোধ করছি। যারা আগ্রহী বেতুয়া বাজারে ব্যবসা করতে এবং যারা বিভিন্ন অফিসে চাকরি করতেছেন এবং বাসা খোঁজ করতেছেন, আগামী 2-1 মাসের মধ্যেই এই ভবনটি নির্মাণ হবে। আগ্রহীরা সহসাই যোগাযোগ করুন। অফিস অথবা ভাড়া বাসা হিসাবে বসবাসের জন্য যারা এখানে, বিশেষ করে বেশ কিছু ব্যাংক এখানে, যেমন আল আরাফা ইসলামী ব্যাংক, তারপর গ্লোবাল ইসলামী ব্যাংক, তারপর আশা, তারপর এখানে সার্ভের মাইক্রোফিন্যান্স কর্মকাণ্ড। এই যে পাশেই আমার এই যে বিল্ডিংয়ের সামান্য ওই যে রাস্তার দক্ষিণ পাশেই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই যে বিল্ডিং, এই বিল্ডিংটা এটা হলো সার্ভের অফিস। এখানে সার্ভ মাইক্রোফিন্যান্স কর্মকাণ্ড করতেছে। এই যে সার্ভ, এই আমার বিল্ডিংয়ের পাশেই দেখেন একটি কত সুন্দর নার্সারি, ওখানে ফুলের ঘ্রাণ চলে আসবে। এই যে নার্সারি, এই নার্সারি অনেক সুন্দর নার্সারি। এই যে নার্সারি, এই যে নার্সারির গাছ, অনেক মনোরম পরিবেশে আমার এই ভবনটি। আগ্রহীদেরকে আমি আমার এই বিল্ডিংয়ে অফিস, বাসা ভাড়া অথবা ব্যাচেলার ভাড়া নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা আগ্রহী তাদেরকে অনতিবিলম্বে আমার এই বেতুয়া বাজারে 018 25 25 50 এই নাম্বারে যোগাযোগ করার জন্য। আমি আবার বলছি 018 25 25 50 22 এই নাম্বারে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি আবার বলছি 018 25 25 50 22 সরি, আমি আবার নাম্বারটি বলছি, আগ্রহীরা যোগাযোগ করবেন 018 25 25 5022, অর্থাৎ 018 25 25 আবার 50 22। আমি আবার বলছি যে এই নম্বরে যোগাযোগ করবেন 018 25 আবার 25 50 22। আমি আবার বলছি 018 25 আবার 25 50 22 এই নম্বরে যোগাযোগ করবেন। আগ্রহী যারা এখানে, বিশেষ করে অফিস, দোকান এবং আবাসিক বসবাসের জন্য আগ্রহীরা 2য় তলা এবং 3য় তলায় অচিরেই ভাড়া দেওয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী।